আজকের পর্বে যে সারসংখ্যা নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেঘমুলুক পূজাবার্ষিকী 2025। ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে এসেছে এবং আমরা ছোটোবেলা থেকেই এটা তো মনে করতামই যে মেঘের দেশ, মেঘমুলুক, মেঘের একটা রাজ্য যেখানে কল্পনা রয়েছে। তো সেই রকমই একটা রাজ্য যখন আমাদের কল্পনাতে আসতো তখন অবশ্যই একটা অদ্ভুত সুন্দর একটা জায়গার কথা আমরা দেখতে পারতাম মনের মধ্যে। তো এ যেন তারই বহিঃপ্রকাশ। খুব সুন্দর একটা ঝকঝকে তকতকে প্রচ্ছদ সহযোগে এসেছে এবং দাম আপনারা দেখলে অবাক হবেন, মাত্র 150 টাকা। 150 টাকার ওপরে আবার ছাড় পাবেন অবশ্যই। এবং সব মিলিয়ে যে এত কম দামে একটা এরকম সারসংখ্যা পাচ্ছেন যেটার ভেতরে এরকম কালারফুল পেজেস রয়েছে, শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখবেন প্রচুর কালারফুল পেজেস ভেতরেও রয়েছে এবং বেশ অন্য রকমের সারসংখ্যা আমি প্রত্যেক বছরেই নিই এবং প্রত্যেক বছরই আমি চেষ্টা করি লেখাও দিতে। বিগত 2টি বছরেই আমার লেখা প্রকাশ পেয়েছিল এবং সৌজন্য সংখ্যা সাম্মানিক 2 পেয়েছিলাম। তো অবশ্যই সে কথা তো দেখিয়েছি এবং বিগত বছরে আমি মেঘমুলুক দেখিয়েছি। এবছরে আমি তাড়াহুড়ো এবং কাজের জন্য লেখা প্রস্তুত করতেও পারিনি, দিতেও পারিনি। কাজেই পাঠানো যখন হয়নি সেক্ষেত্রে লেখা সিলেক্টের ব্যাপারটাও তো আসছেই না কোথাও থেকে। কিন্তু অদ্ভুতভাবে এই মেঘমুলুকের সঙ্গে একটা কোথাও গিয়ে মনের যোগসূত্র তৈরি হয়ে যাওয়ায় আমি কিন্তু এবছরও কিনেছি। আর দাম কিন্তু মোটামুটি আপনারা 150 টাকার ওপরে ছাড় দিয়ে 130 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা রাখছি। তো এই হচ্ছে সারসংখ্যা। সারসংখ্যার বৈচিত্র্য রয়েছে যথেষ্ট। লক্ষ্য করলে দেখবেন এখানে প্রকৃতির ডাকঘর বলে একটা অংশ রয়েছে যেখানে মোট 6টি চ্যাপ্টার্স রয়েছে এবং তারপরে রয়েছে পুরাণপাড়া বলে অংশ বেশ কিছু রয়েছে এবং লোকশ্রুতির ঘাট বলে একটি রয়েছে চ্যাপ্টার। সন্ত আশ্রম বলে বিবেকানন্দের সঙ্গীত প্রতিভার উপরে একটি তথ্য বিষয়ক অধ্যায় রয়েছে, আলোচনা রয়েছে। পৃষ্ঠা ভীষণই সুন্দর এবং তারপরের সূচিপত্রে আসলে রূপকথা হাটি বলে একটি রয়েছে, তারপর ইতিহাসতলা রয়েছে, 3টি আপনারা অধ্যায় পাচ্ছেন এবং কাব্য ছড়া গঞ্জ নামে একটি জায়গা পাচ্ছি যেখানে অনেক কটায় কবিতা পাচ্ছি। এছাড়াও রকমারি রগরে ভিস্তি ওয়ালা থেকে শুরু করে বেশ কিছু পাচ্ছি। খেলার মাঠ, অদ্ভুতপুর, এরকম বেশ কিছু বৈচিত্র্যময় টপিক যেখানে অন্য শারদীয়ার সংখ্যাগুলো ছোট গল্প, বড় গল্প, উপন্যাসিকার মধ্যে রয়েছে, সেখানে কিন্তু এই সংখ্যাটা নিয়ে এসেছে আপনাদের জন্য বেশ অন্য রকমের একটা সারসংখ্যা যেখানে বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন টপিক রয়েছে এবং ছোট বড়রা অনেকেই পড়তে পারবে। কমিক্স কুটির, বিজ্ঞান মন্দির, আঁকা নিকেতন, উক্তিমালা, ভাষাপুকুর ইত্যাদি রয়েছে এবং নামগুলো বেশ মজাদার। তো অবশ্যই এই সারসংখ্যাটিকে আপনারা নিতে পারেন। সম্পাদকীয় অংশটাতে একটি সুন্দর গল্পের কথা বলা রয়েছে যেটার মধ্য দিয়ে একটা কোথাও গিয়ে আমাদের মেসেজ দেওয়া হয়েছে সোশ্যালে, কোনটা খারাপ, কোনটা ভালো, ইভিল, কোনটা সেটা থেকে দূরে থাকা ইত্যাদি নিয়ে। তো এরপরে আসছে প্রকৃতির ডাকঘরে ভারতের ডাইনোসররা। এখানে ভারতের কোথায় কোথায় ডাইনোসর পাওয়া গেছে এবং তাদের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা রয়েছে। এরপর ইতিহাসে ভিস্তিওয়ালা, আপনারা জানেন যে মশক তৈরি হতো, সেই মশকে জল পানীয় প্রত্যেককে দেওয়া হতো, যারা তৃষ্ণার্ত ছিলেন তাদেরকে ভিস্তিওয়ালা কিন্তু মেটাতেন আর কি তৃষ্ণা। তো এরপরে মহাকাশ পুষ্প বলে একটি টপিক রয়েছে যেখানে একটি ফুলের কথা বলা হচ্ছে যেটা বিজ্ঞানীরা কী করে ফোটালেন এবং মহাকাশে প্রথম ফোটা ফুল মহাকাশের মধ্যে। খুব ইন্টারেস্টিং টপিক, দেখেই বুঝতে পারছেন। এবং তারপরে আরও কিছু রয়েছে, তো বেশ ভালো লেগেছে। এখানে উক্তিমালাতে বেশ কিছু উক্তি দেওয়া হয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই একটা সঠিক মার্গ প্রদর্শন করে জীবনে। মণিহীরার যুদ্ধ এবং আলীনগরের নামকরণের ওপর টপিকটা আমার বেশ ভালো লেগেছে। আমি আজকেই এসেছে এবং আজকেই আমি পড়ছিলাম এই সারসংখ্যাটা খুব কিউট সাইজে এসেছে, খুব বড়ও নয়, খুব ছোটও নয় এবং প্রচ্ছদটা এআই দ্বারা তৈরি করা হয়েছে, এটা ওনারাও জানিয়েছেন ভেতরে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরে এখানে ভেতরে রয়েছে প্রায় বিলুপ্ত কাকাপো। এই কাকাপো কিন্তু নিউজিল্যান্ডে পাওয়া যায়, সবুজ রঙের তোতা পাখি বা টিয়া পাখি, কিন্তু প্যাঁচামুখো এবং এরা কিন্তু আপনারা মানে জানবেন উড়তে পারে না ঠিকমতো, গাছে চড়তে পারে আর রাতে এরা শিকার ধরে। তো এই হচ্ছে কাকাপোর গল্প, তো সেটা নিয়ে আলোচনা রয়েছে বেশ সুন্দর।
8 পেয়ে জীব অক্টোপাস, এটা নিয়ে তো আলোচনাটা আপনারা অবশ্যই ভালোবাসবেন, কারণ অক্টোপাসের হার্ট একটা নয়, দুটি নয়, 3টি হার্ট রয়েছে এবং অক্টোপাস ক্যামোফ্লাজ করতে পারে, কালার চেঞ্জ করতে পারে, বিভিন্ন ধরনের অক্টোপাস পাওয়া যায় এবং 8টা পদের প্রত্যেকটাতেই কেন্দ্রে একটা করে গ্যাংলিয়া রয়েছে, গ্যাংলিয়ন, যেটা স্নায়ু গ্রন্থি বলা যেতে পারে, এবং প্রত্যেকটা টেন্টিকেলসে নিজেদের মতো করে কাজ করতে পারে, নিজেদের বলা যেতে পারে টেন্টিকেলসের মাথায় প্রত্যেকেরই একটি করে মস্তিষ্ক রয়েছে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা টেন্টিকেলস নিজের মতো করে চলাফেরা করতে পারে। তো এই টপিকগুলো তো খুব ইন্টারেস্টিং এবং কালার পেজে পড়তে খুবই সুন্দর লাগে। তো মশাদের কাহিনী রয়েছে, গল্প রয়েছে, গল্পগুলো আপনারা অবশ্যই পড়ে দেখবেন, ছোট ছোট গল্প, খুব বড় গল্প নয়। উক্তিমালাতে আবারও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি পেয়ে যাচ্ছি। খেলার ওপরে রয়েছে, ঋষি দুর্বাসা মুনি রয়েছেন, ওনার ওপরেও তথ্যটা রয়েছে। রসগোল্লা নিয়ে টপিক রয়েছে, যে কিভাবে জিআই ট্যাগ পেল রসগোল্লা ইত্যাদি। অশ্বত্থামাকে নিয়ে অনেক তথ্য দেওয়া আছে, যেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। বুমেরাং বলে একটি গল্প রয়েছে, খুব মিষ্টি গল্প। এবং অবশ্যই পুরাণপাড়া তো ঠিক আছে, বিবেকানন্দর সঙ্গীত প্রতিভা, কবিতা, তারপরে এখানে দেখতে পাচ্ছি নারায়ণকে নিয়ে একটা টপিক রয়েছে, নারায়ণ নামটা কী করে এলো, এবং কাঠে খোদাই করা দেখাতে চায়, এই যে কাঠে খোদাই করা সে যুগের ছবি কত সুন্দরভাবে ছিল সেগুলো সম্পর্কে দেখানো হয়েছে। এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়গুলোকে, এটা অ্যাকচুয়ালি কালেকশন করার মতো, এবং ছোটরাও পড়তে পারবে, বড়রাও পড়তে পারবে। এবছর নয়, পরের বছরেও আপনি একবার, দুবার, তিনবার করে পড়তে পারবেন। এখানে উট সম্পর্কে বলা হয়েছে, উট চলেছে মুক্তি তুলে, এখানে 3 রকমের উট হয়, সো সেই 3টে উটের বৈচিত্র্য, বিবিধতা এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা রয়েছে। কমিক্সটা আমার খুব ভালো লেগেছে, মজার কমিক্স, বঙ্কুবাবু এবং নিউটন এরকমই হওয়া উচিত ছোটদের কমিক্স। এবং মেঘমুলুকের পডকাস্ট সম্পর্কে এখানে একটু বিজ্ঞাপন রয়েছে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত সংখ্যা, যেখানে ছোটদের হাতের আঁকা রয়েছে, কমিক্স রয়েছে, পুরনো অনেক কিছু নিয়ে জানা রয়েছে। এই টপিকটা আমার খুব ভালো লেগেছিল। কপিল দেবকে নিয়ে কমিক্স তৈরি করা হয়েছিল, এটা আমার জানা ছিল না, কিন্তু কিভাবে কমিক্সটা এলো এবং তৈরি করা হয়েছিল সে নিয়ে মজাদার কাহিনী রয়েছে। আফ্রিকার পশু পাখি নিয়ে একটা আলোচনা রয়েছে, দারুণ ফটোগ্রাফ সহযোগে, এবং যেগুলো দেখতে দেখতেই মনটা ভরে যায়। তো ছোটরা কিন্তু এই ধরনের সারসংখ্যাকে লুফে নেবে, এবং এই পেজ কোয়ালিটির সাথে এই সংখ্যাটির দাম 150 টাকা যখন হয় এবং ছাড় দিয়ে যখন 130 টাকায় হয়তো পাবেন আপনি, তখন আপনার অবশ্যই মনটা খুশি হয়ে যাবে। এবং একটা র্যাপার এসেছিলো আমার কাছে, র্যাপারটা তো খুলে রেখেছি। তো আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে এই সারসংখ্যাটা। আপনারা যদি সারসংখ্যা কিনতে চান, তাহলে বিভিন্ন সারসংখ্যার সাথে এটাকেও একটু দেখতে পারেন। আমার খুব ভালো লাগলো এই যে সই নিয়ে, যে কোন সই দেখে বোঝা যেতে পারে যে কার চরিত্র কীরকম বা কে কীরকম মনোভাব পোষণ করেন, সেই বিষয়টা রয়েছে। দশানন, অর্থাৎ রাবণের যে বিভিন্ন ছেলে, আমরা তো ছেলের কথা জানি না, রাবণ সম্পর্কে জানি এটুকুই, কিন্তু তার যে 6 ছেলে ছিল এবং সেই 6 ছেলে সম্পর্কে বিবরণী, সেটাও কিন্তু পাচ্ছি। এছাড়াও আরও ইন্টারেস্টিং বেশ কিছু টপিক আছে, আমি তো দেখাচ্ছিলাম। সাহারা মরুভূমি নিয়ে একটা খুব সুন্দর আলোচনা আছে, এবং টাকার নিচে যে মিন্টো মার্ক থাকে, ডট থাকে, কোথাও স্টার থাকে, সেই মিন্টো মার্কগুলো বিভিন্ন টাকশাল থেকে প্রকাশ হওয়ার মুদ্রা অনুযায়ী হয়, কিন্তু সেইটা নিয়ে আলোচনাটা রয়েছে। ঘুমন্ত সিংহ বলে একটা টপিক রয়েছে, যেটা একটা মুক্ত নিয়ে, দামি মুক্ত নিয়ে আলোচনা, রোনাল্ডোকে নিয়ে আলোচনা রয়েছে এখানে। এবং এখানে কৃষ্ণনগরের সরপুরিয়া, তারপরে অন্যান্য টপিক, পুরাণ ইত্যাদি নিয়ে, সবটাই নিয়ে একটা জমজমাট সারসংখ্যা আপনারা অবশ্যই নিতে পারেন। আমার খুব ভালো লাগলো। 130 টাকাটা খুব বেশি মূল্য নয়, সে মানে যে কোয়ালিটির পত্রিকা সেই অনুযায়ী। মেঘমুলুক আমি প্রত্যেক বছরও দেখাই, এবছরও দেখালাম, এবং তার সাথে জানাই যে আমি কিন্তু কিশোর ভারতীয় হাতে পেয়ে গেছি, আর তার সাথে জলফড়িংও পেয়ে গেছি। খুব শীঘ্রই সেগুলো আসবে, এবং এটা তো রিভিউ একটা দিয়েই দিলাম মোটামুটি, এবং টপিকগুলো আলোচনায় করে দিলাম। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।